নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। আমেরিকা আর ইরানের পুরনো দ্বন্দ্ব আবার নতুন মোড় নিতে চলেছে। পরমাণু সমঝোতা নিয়ে ওমানে শুরু হয়েছে উচ্চ পর্যায়ের বৈঠক। আর তেহরান আগেই স্পষ্ট করে দিয়েছিল, শুধু চাপ নয়, আমেরিকাকেও দিতে হবে ছাড়। জ্বালানি থেকে খনি বিনিয়োগ সবই আসছে আলোচনার টেবিলে। ট্রাম্প সরাসরি খামেনির সঙ্গে কথা বলতেও প্রস্তুত বলে ইঙ্গিত মিলেছে। তাহলে কি বরফ গলবে, নাকি উত্তাপ আরও বাড়তে পারে? এই বৈঠক ঠিক করে দিতে পারে মধ্যপ্রাচ্যের আগামী দিনের ভবিষ্যৎ। মার্কিন যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্কটা অনেকদিন ধরেই যেন আগুন আর বারুদের মতো অবস্থায় রয়েছে। একটু হাওয়া লাগলেই উত্তাপ বাড়ে। এবার আবার সেই পুরনো পারমাণবিক সমঝোতা নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ওমানের প্রথম দফার বৈঠক হয়ে গেছে, সামনে আরও একটা গুরুত্বপূর্ণ বৈঠক। শোনা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ সেখানে থাকতে পারেন। অন্যদিকে তেহরানও আগেভাগেই নিজের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। আসলে দুই দেশ যেভাবে এগোচ্ছে, যদি তারা সমঝোতার মধ্যে না আসে, খুব তাড়াতাড়ি একে অপরের সঙ্গে বিবাদে জড়াতে পারে। শুধু চাপ সৃষ্টি করে কোনো চুক্তি হবে না, আমেরিকাকেও কিছু ছাড় দিতে হবে। ইরানের বক্তব্য একেবারেই স্পষ্ট। তারা বলছে, যদি নতুন করে কোনো পরমাণু চুক্তি হয়, তবে সেটি এমন হতে হবে যাতে দুই পক্ষের অর্থনৈতিক লাভটা থাকে। শুধু নিষেধাজ্ঞা, শুধু নজরদারি এসব মেনে নেওয়া হবে না। জ্বালানি, তেল, গ্যাস, খনি থেকে বিনিয়োগ, এমনকি বিমান কেনাবেচার মতো বিষয়েও আলোচনায় তুলতে চাইছে তেহরান। অর্থাৎ তারা শুধু রাজনৈতিক নিরাপত্তা নয়, অর্থনৈতিক স্বস্তিও চাইছে। দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি টলমল, তাই তারা চাইছে নতুন সমঝোতায় বাস্তব লাভের রাস্তা খুলুক। তবে তারা যে আমেরিকার বিরুদ্ধে এখনো পর্যন্ত মুখ খুলছে বা সাহস করে সামনে তাদের দাঁড়িয়ে পড়ছে, এটাই বিশ্ব রাজনীতির কাছে একটা বড় উদাহরণ। আমরা যদি একটু পিছনে তাকাই, তাহলে 2015 সালের সেই ঐতিহাসিক চুক্তির কথা মনে পড়ে, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন। সেই চুক্তিতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে রাজি হয়েছিল, আর তার বদলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কিছুটা শিথিল হয়েছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প প্রশাসন সেই চুক্তি থেকে বেরিয়ে আসে। তারপর থেকেই দুই দেশের সম্পর্ক আবার তলানিতে পৌঁছে যায়। ইরানও ধীরে ধীরে আগের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই নতুন আলোচনা কতটা বাস্তবসম্মত হতে পারে? মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন, ট্রাম্প নাকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সরাসরি আলোচনায় বসতেও রাজি হয়েছেন। কিন্তু কথাই যত সহজ, বাস্তবে ঠিক ততটা নয়। ইতিমধ্যে আমেরিকা পশ্চিম এশিয়ায় রণতরী মোতায়েন করেছে। এতে স্পষ্ট, কূটনীতির পাশাপাশি চাপের কৌশলও চলছে। আসলে ইরান আর আমেরিকার সম্পর্ক এত তাড়াতাড়ি ভালো হবে বলে অন্তত মনে হচ্ছে না। অনেকবার সম্ভাবনার কথা ছিল, কিন্তু সেগুলো বাস্তবে হচ্ছে না। আসলে ইরান বর্তমানে নিজের দিকটা ভালো বুঝতে শিখেছে। আমার মতে এই সমঝোতার লড়াইটা আসলে বিশ্বাস আর স্বার্থের লড়াই। আমেরিকা চায় ইরানের পারমাণবিক কর্মসূচিতে কঠোর নিয়ন্ত্রণ, আর ইরান চায় অর্থনৈতিক অবরোধ থেকে মুক্তি আর আন্তর্জাতিক বাজারে ফের শক্ত আগের মতো অবস্থান। দুই পক্ষই খুব ভালো করেই জানে, সরাসরি সংঘাত কারোর জন্যই ভালো হবে না, না আমেরিকার জন্য না ইরানের জন্য। কিন্তু কেউই দুর্বল দেখাতে রাজি নয়। আসলে ভিতরে তাদের সমস্যাগুলো দেখাতে তারা রাজি নয়। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, এই আলোচনা কি সত্যিই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনবে, নাকি আবারও কোনো অচলাবস্থায় গিয়ে থামবে? ইতিহাস বলছে ইরান সহজে মাথা নোয়াবে না, আবার আমেরিকাও তার কৌশলগত স্বার্থে আপোষ করতে চায় হিসেব কষে। ফলে সামনের বৈঠক শুধু দুই দেশের ভবিষ্যৎই নয়, গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা রাজনীতির দিকও নির্ধারণ করতে পারে। দর্শক হিসেবে আমাদের বোঝা দরকার, এটি শুধু দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন নয়, এটা জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতির বড় খেলাও একটা। এখন দেখার, কথার টেবিলে বসে তারা আগুন নেভাতে পারে কিনা, নাকি সেই আগুনই আবার ছড়িয়ে পড়বে গোটা বিশ্বমঞ্চে। আমার কাছে পুরো বিষয়টা দেখলে একটা কথাই প্রথমে মনে হচ্ছে, পুরো বিশ্ব রাজনীতির ময়দানে ইরানকে অনেক সময় ইচ্ছাকৃতভাবে সমস্যা হিসাবে তুলে ধরা হয়, কিন্তু খুব কমই বলা হয় কেন তারা এমন অবস্থান নিচ্ছে।
আমেরিকা যখন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তখন সেটাকে আন্তর্জাতিক নিরাপত্তার প্রশ্ন বলা হয়, কিন্তু ইরান যখন নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ আর সামরিক চাপের কথা তোলে তখন সেটাকে প্রায় উপেক্ষা করা হয়। এই দ্বিচারিতা হচ্ছে আসল সমস্যা। আসলে আমেরিকা আর ইরান দুই বিপরীতমুখী দুটো দেশ। যদি শক্তির কথা বলা হয়, আমেরিকার শক্তি অনেক বেশি, কিন্তু ইরানও কোনো কিছুতে কম নয়। সেই জন্যই তারা ভয় না পেয়ে এবার সরাসরি আমেরিকার মুখোমুখি হচ্ছে। 2015 সালের জয়েন্ট কম্প্রিহেনসিভ অফ প্ল্যান অ্যাকশন ছিল বহু বছরের আলোচনার একটা ফলাফল। ইরান সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ মেনে নিতে রাজিও হয়েছিল। এর বদলে তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল হওয়ার কথাও ছিল। অর্থাৎ এটা ছিল পারস্পরিক একটা সমঝোতার বিষয়। কিন্তু হঠাৎ করে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে দাঁড়িয়ে গেলেন। প্রশ্ন হচ্ছে, যখন একটা দেশ আন্তর্জাতিক চুক্তি ভেঙে দেয় তখন বিশ্বাসের জায়গাটা কোথায় যায়? ইরানের বর্তমান অবস্থান আসলে আত্মরক্ষার কৌশল। তারা স্পষ্ট বলছে, নতুন কোনো সমঝোতা হলে সেটি টেকসই হতে হবে, আগের মতো হলে হবে না, এবং তাতে ইরানের অর্থনৈতিক লাভ নিশ্চিত করতে হবে। এতে অন্যায়টা কোথায়? প্রত্যেক দেশই তার নিজের সুবিধা বুঝে নেবে, নিজের স্বার্থ বুঝবে, এটাই কিন্তু স্বাভাবিক। যেমন আমেরিকা তেমন ইরান। একটা সার্বভৌম রাষ্ট্র কি তার জনগণের অর্থনৈতিক উন্নয়ন চাইবে না? বছরের পর বছর কঠোর মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য সব কিছুরই ক্ষতি হয়ে গেছে। সাধারণ মানুষ মুদ্রাস্ফীতি আর বেকারত্বের চাপ ভোগ করতে হচ্ছে তাদেরকে। আর এই প্রেক্ষাপটে যদি বলে ইরান শুধু প্রতিশ্রুতি দিলে হবে না, বাস্তবে তাদেরকে লাভের অংশ দিতে হবে, তাহলে সেটা কিন্তু খুব অযৌক্তিক মধ্যে পড়ে না। আমরা দেখেছি আমেরিকার অবস্থান বরাবরই নিরাপত্তা কেন্দ্রে। তারা চায় ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরির পথে না এগোয়। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠতেই পারে, মধ্যপ্রাচ্যে অন্য দেশগুলোর পারমাণবিক সক্ষমতা বা সামরিক শক্তি নিয়ে একই রকম কড়া অবস্থান কি নেওয়া হয়, নাকি ইরানকে কেন্দ্র করেই কঠোরতা বেশি? এই দ্বিমুখী নীতি থেকে সন্দেহ তৈরি হচ্ছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বারবার করে বলেছেন, আমেরিকার উপর অন্ধবিশ্বাস করা কখনোই যাবে না। আসলে ডোনাল্ড ট্রাম্পের কিছু কার্যাবলী আমরা দেখেছি যেগুলো সত্যি সন্দেহ তৈরি করে। অপেক্ষাকৃত ছোট দেশগুলোকে তারা ভয় দেখাতে চায়, তাদের মধ্যে আনতে চায়। যারা তার কথা শুনে সে ভালো, না হলে তার বিরুদ্ধে ক্ষোভ। অনেকে এটাকে কট্টর অবস্থান বলে সমালোচনা করেন, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি তাদের এই সন্দেহকে পুরোপুরি অমূলক প্রমাণ করেছে? একটা চুক্তি যখন ভেঙে দেওয়া হয় তখন পরবর্তী আলোচনায় কঠোর শর্ত তোলাটা স্বাভাবিক। ইরান এখন বলছে জ্বালানি খাতে বিনিয়োগ, তেল গ্যাস রপ্তানির সুযোগ, আন্তর্জাতিক আর্থিক লেনদেন স্বস্তি, এসব স্পষ্টভাবে লিখিত কোনো আগে গ্যারান্টি ছিল না, কিন্তু এখন স্পষ্টভাবে লিখিত গ্যারান্টি তাদের চাই। আমরা মনে করি এটা কূটনৈতিকভাবে শক্ত একটা অবস্থান, কিন্তু কোনো অযৌক্তিক নয় ইরানের কাছে। আরও একটা গুরুত্বপূর্ণ দিক আছে, আমেরিকা পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি বাড়িয়ে চাপ সৃষ্টি করছে, রণতরী মোতায়েন করছে, কূটনৈতিক হুঁশিয়ারি তো রয়েছেই। আর এইসব বার্তা দেওয়া হচ্ছে যে বিকল্প পথও খোলা আছে আমাদের কাছে। কিন্তু সামরিক চাপ দিয়ে দীর্ঘমেয়াদী সমাধান কখনো হয় কি? হয় না। ইরান অন্তত আলোচনা টেবিলে বসতে রাজি হয়েছে, সেটাই ইতিবাচক। তারা সরাসরি বলছে সম্মান আর পারস্পরিক লাভ ছাড়া কোনো চুক্তি সম্ভব নয়। এই স্পষ্টবাদিতাকে আমি কৌশলী বাস্তববাদ বলবো, কেননা প্রত্যেক দেশের রাষ্ট্রনায়করা সেই রাষ্ট্রের ভালো চাইবে, এটাই স্বাভাবিক। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ইঙ্গিত দিয়েছেন যে সরাসরি উচ্চ পর্যায়ের আলোচনাও সম্ভব, কিন্তু শুধু বৈঠক করলেই হবে না, দরকার বিশ্বাস আর পুনর্গঠন। আর সেই বিশ্বাস গড়ার প্রথম পদক্ষেপ হওয়া উচিত আগের চুক্তি ভাঙার ক্ষতটাকে মেরামত করে দেওয়া। ইরান যে এখন কঠোর ভাষায় কথা বলছে তার পিছনে রয়েছে অতীতের তিক্ততা। আমাদের মতে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি রাজনীতি সবসময় ন্যায়ের রাজনীতিকে ছাপিয়ে যায়। ইরানকে ঘিরে যে উত্তেজনা তার বড় অংশই ভূরাজনৈতিক। মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদ, আঞ্চলিক প্রভাব, কৌশলগত ভারসাম্য, এইসবের সঙ্গে জড়িয়ে আছে এই সমীকরণ। ইরান যদি তার প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়ন করতে চায় সেটা তার অধিকার। আন্তর্জাতিক আইনও সেই অধিকার অস্বীকার করবে না যতক্ষণ না তারা চুক্তি লঙ্ঘন করছে। দেখুন, আমেরিকা আর ইরানের সমস্যা এই মুহূর্তে মিটবে কিনা বলা যাচ্ছে না, তবে ইরান যেগুলো তারা দাবি করছে সেগুলো অযৌক্তিক নয়, কিন্তু আমেরিকা সে কথা আদৌ মানবে কি? এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। আমেরিকা এমনিতেও
ইরানকে খুব একটা পছন্দ করে বলে মনে হয় না। তারা এক প্রকার বাধ্য হয়েই এই চুক্তিতে আসতে চাইছে। শেষ পর্যন্ত এটুকুই বলবো, ইরানকে শুধুমাত্র সমস্যার উৎস হিসেবে দেখা বন্ধ করতে হবে। তারা একটা ঐতিহাসিক রাজনৈতিকভাবে জটিল রাষ্ট্র, যার নিজস্ব নিরাপত্তা, অর্থনৈতিক উদ্বেগ সবই রয়েছে। যদি সত্যিই স্থায়ী সমাধান চায় আমেরিকা, তাহলে একতরফা চাপ নয়, সমতার ভিত্তিতে সমঝোতা করতে হবে। আমেরিকা যদি বাস্তবিক অর্থে চুক্তিটা চায়, তাহলে তাদেরও স্বীকার করতে হবে পারস্পরিক সম্মান ছাড়া কোনো কূটনীতি সফল হবে না। আর এই জায়গায় আজকের লড়াইয়ে আমার দৃষ্টিতে যুক্তির পাল্লা একটু বেশি ভারী ইরানের দিকেই। তবে ডোনাল্ড ট্রাম্প যে রাজি হয়েছেন কথা বলার জন্য ইরানের রাষ্ট্রপ্রধানের সঙ্গে, এখন তিনি কি কৌশলী বার্তা দেবেন সেদিকেই চেয়ে রয়েছে গোটা বিশ্ব। ইরান বর্তমানে যেভাবে আমেরিকাকে টক্কর দিচ্ছে, একটা কথা তাদের পরিষ্কার, যে তারা আমেরিকার দাদাগিরি অন্তত এই মুহূর্তে আর সহ্য করবে না। তারা এখন থেকে সেই বার্তাটা দিয়ে রাখছে।